একটি পৃথিবী যেখানে মাত্র একটি বোতাম চাপ মানেই শুরু হতে পারে সর্বনাশ। আর ঠিক সেই বোতামটি এখন আলোচনার কেন্দ্র। ইরান ভার্সেস আমেরিকা। বিশ্ব রাজনীতির আকাশে আবারও জমেছে ঘন কালো মেঘ। ইরান প্রকাশ্যে হুমকি দিচ্ছে প্রয়োজনে আমেরিকাকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকি কি শুধুই কথার যুদ্ধ, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বাস্তবতা? চলুন একটু পিছনে যাই। গত সময়ে ইরান যেভাবে ইসরায়েলে সরাসরি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল শুধু ইসরায়েলের জন্য নয়, বরং আমেরিকার প্রতিও একটি স্পষ্ট বার্তা। কারণ ইসরায়েল মানেই আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ইরান বলছে আমাদের ধৈর্যের সীমা শেষ প্রান্তে পৌঁছে গেছে। আর ঠিক তখনই প্রশ্ন ওঠে, ইরানের হাতে কি সত্যি এমন ক্ষমতা আছে যা দিয়ে তারা আমেরিকার মতো পরাশক্তিকে আঘাত করতে পারে? উত্তরটা সহজ নয়। ইরানের কাছে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক প্রযুক্তির দাবি এবং ড্রোন বাহিনী, যেগুলো ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত। অন্যদিকে আমেরিকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, যাদের হাতে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, নেভাল ফ্লিট এবং নিউক্লিয়ার প্রতিরোধ ব্যবস্থা। তাহলে প্রশ্ন একটাই, যুদ্ধ হলে কে জিতবে? বিশেষজ্ঞরা বলছেন সরাসরি যুদ্ধ মানেই হবে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং নিরাপত্তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে যদি আগুন লাগে তার তাপ পৌঁছাবে ইউরোপ, এশিয়া, এমনকি আমাদের দক্ষিণ এশিয়াতেও। ইরান জানে আমেরিকাকে সরাসরি আক্রমণ মানেই নিজেদের অস্তিত্বের ঝুঁকি। কিন্তু একই সাথে তারা এটা জানে, হুমকি না দিলে তাদের কণ্ঠ কেউ শুনবে না। এটাই ইরানের কৌশল, ভয় দেখিয়ে দর কষাকষি। আমেরিকার কৌশল চাপ সৃষ্টি করা, নিষেধাজ্ঞা বাড়ানো এবং প্রয়োজনে সামরিক উপস্থিতি জোরদার করা। দুই পক্ষই শক্তি প্রদর্শনে ব্যস্ত, কিন্তু ইতিহাস বলে যখন শক্তি প্রদর্শনের মাত্রা ছাড়াই তখন ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় যুদ্ধ। আজ বিশ্ব দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। একদিকে কূটনীতি, অন্যদিকে মিসাইলের ছায়া। প্রশ্ন হলো, এই উত্তেজনা কি থামবে আলোচনা টেবিলে, নাকি আবারও ইতিহাস লিখবে রক্ত আর আগুনে?